গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টানু ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো ওয়ার্কআউট ছিল, এই কিছুক্ষণ আগেই ক্লাসটা শেষ হলো। তারপরে এখন এই ঘরে বসে কালকের ভিডিওটাকে আপলোড করলাম। তারপরে ভিডিও এডিট হয়নি, ভিডিও এডিট করতে হবে। সেদিনকে যে মেকআপের ভিডিওটা বানিয়েছিলাম সেটাও এডিট হয়নি, আজকে সেটা এডিট করে পোস্ট করতে হবে। তো এখন আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে অনেক কাজ, তো এখনো ব্রেকফাস্ট করিনি। তারপরে রান্না বান্না ওইদিকার কোনো কাজ হয়নি, ঠাকুরের কাজ আছে প্লাস। তো আজকে অনেক কাজ, জানি না মানে কোনটা ছেড়ে কোনটা করব এখন ভাবছি। আর এই মানে ভিডিও আপলোড করতে বসলে ওখানেই আধা ঘন্টা বেরিয়ে যায়। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে ওই কথা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো ভিডিও আপলোড করে ফ্রেশ ট্রেশ হলাম, এখন এই ব্রেকফাস্ট করবো। আর আজকে খাচ্ছি হচ্ছে পায়েস মুড়ি। তো ফ্রিজে পায়েস ছিল, তো এই সকালবেলা হলে না কি খাবো ভাবতে ভাবতে টাইম চলে যায়, একার জন্য না কিছু করতে ইচ্ছেও করে না। তো তার জন্য পায়েস ছিল, পায়েসের মুড়ি খেতে বেশ ভালোই লাগে, তো পায়েস মুড়ি খাবো। আর আজকে করব হচ্ছে ডিম, মানে ডিমের কারি। তো ডিমটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে আসলাম, তখন আমার ব্রেকফাস্ট করাও হয়ে যাবে। তো রান্নাঘরে এসে আমি কাটাকাটি করে রান্নাটাকে অলরেডি বসিয়ে দিয়েছি। তো প্রথমেই তো বললাম যে আজকে করব হচ্ছে ডিমের কারি। তো একবারে না রাত্রের জন্যও করে নেব ডিমের কারি, মানে একবারে বেশি করেই করছি যাতে রাত্রে রুটি দিয়ে হয়ে যায়। তো অলরেডি এসে আমি পেঁয়াজ টমেটো কেটে মশলাপাতি করে ডিমটাকে ভাজার জন্য বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে নিতে হবে, অনেকটাই লেট হয়ে গেল, এখন প্রায় 12টা 15 মতো বাজে। আর এই যে ডিমটা ভাজা হচ্ছে, এইদিকে আলুও সেদ্ধ করে নিয়েছি, এখন ভেজে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটো কেটে নিয়েছি, এইদিকে হচ্ছে মশলা করা হয়ে গেছে। আর দেখো পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে, তারপরে ওই কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিয়েছিলাম। আর একটু ভাজা ভাজা হোক। আর এখানে তো ফার্স্টেই বললাম যে মশলা করে নিয়েছি, এর মধ্যে তো আছে আদা লঙ্কা রসুনের পেস্ট, আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আর একটু ভাজা হোক, তারপরে মশলাটাকে দিয়ে দেবো। আর এদিকে আলু আর ডিমটাও ভাজা হয়ে গেছে। ফার্স্টে মশলাটা কষে এসছে, তারপরে এই ডিম আর আলুটাকে দিয়ে দিয়েছি, একটু জাস্ট কষিয়ে নেব মশলার সাথে। আর এইদিকে ভাতটাকেও বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো এটা হচ্ছে চাল ধোয়া জল, এটা একটা বাটির মধ্যে রেখে দিয়েছি, এটা একেবারে গাছের মধ্যে দিয়ে দেব, গাছে দেওয়া খুব ভালো এই জলটা। জল দিয়ে দিয়েছি, এবার একটা ঢাকা দেওয়া থাক। তো যাই গিয়ে জলটা দিয়ে দিই গাছে। আর এই চাল ধোয়া জল তারপরে ডাল ধোয়া জল এগুলো না গাছে দেওয়া খুব ভালো। তো এখন আমি ডেলি হচ্ছে আমার বাটিতে করে চাল ধুয়ে রেখে দিই, তারপর সেই জলটা গাছে দিয়ে দিই। তো দিয়ে দিয়েছি জল, যাই রান্নাঘরে, তাড়াতাড়ি করে নিতে হবে। ডিম হয়ে যাবে একটুখানি পরেই। আর হচ্ছে ডাল আছে, ডাল গরম করে নেব। আর আজকে কিছু ভাজাভুজি করবো না, চিপস রয়েছে, চিপস দিয়ে হয়ে যাবে। এদিকে দেখো ডিমের কারি হয়ে গেছে, ঝোলটা শুকোবো না তাহলে একদমই মাখা মাখা হয়ে যাবে। আর এদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে। আর এর মধ্যে যা যা দেওয়ার গরম মশলা এসব দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নিই। তো হয়ে গেছে রান্না করা, রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। এবার ঘরটাকে তো আগেই পরিষ্কার করে নিয়েছিলাম রান্না করতে করতে। তো হচ্ছে স্নান দান করবো, করে পুজো দেবো,
তাহলেই হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। পুজো দিতেই যা টাইম লাগবে, তো এবার তাড়াতাড়ি করে নিতে হবে, নয়তো ওরা আবার লাঞ্চ করতে একটা টাইমও হয়ে যাবে। তো হচ্ছে রান্না করতে করতে আমি ঠাকুরের বাসন টাসনও মেজে নিয়েছিলাম একবারে। তো যেভাবে তাড়াতাড়ি করে স্নান ধান করে পুজোটা দিয়ে নিই। বাজে হচ্ছে 3:30, তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর ওই 1:30 নাগাদ এসেছিল, এসে লাঞ্চ করে আবার ডিউটিতে বেরিয়ে গেছে। আজকে তো তাড়াতাড়ি এসে, তার জন্য আমি আর ওর সাথে লাঞ্চ করিনি। তারপরে আমি স্নান দান করে পুজো দিলাম, হচ্ছে দিয়ে এখন খাবো। কিন্তু হচ্ছে আমাদের ওই সামনে যে কলটা আছে, কলটা হচ্ছে প্যাচ কেটে গেছে, তাই জল পড়ে যাচ্ছে, তাই কলটা ঠিক করতে আসলো। তো হয়ে যাক, তারপরে লাঞ্চ করে নেব। এই কলটা এখন ঠিক করে নিচ্ছে, কন্টিনিউ এটা দিয়ে জল পড়েই যাচ্ছে, পুরো প্যাচ কেটে গেছে কলে। এখন বাজে 4:30, তো এইমাত্র কলটা ঠিক করে দিয়ে গেল। আমি এখন যাব, গিয়ে আগে হচ্ছে লাঞ্চ করব। আর রান্নাঘরের কলটাও হচ্ছে, কল দিয়েও জল পড়তো, তো রান্নাঘরের কলটাও ঠিক করলো, কিন্তু রান্নাঘরের অবস্থা পুরো বাজে হয়ে গেছে, পুরো জল থই থই করছে রান্নাঘরে। তো ফার্স্টে লাঞ্চ করে নিই, তারপরে ওগুলো সব এখন আমাকে পরিষ্কার করতে পার, ভাল লাগছে না। দেখাচ্ছি, দাঁড়াও, কল লেগে গেছে। আর একটা দেখাচ্ছি, দাঁড়াও, কি অবস্থা হয়েছে আমার রান্নাঘরের। দেখো পুরো জল জল হয়ে গেছে, কারণ রান্নাঘরের কলটাকেও না চেঞ্জ করা হয়েছে, তার জন্য ওই নিচের ওইখানে ওটাকে খুলে দিয়েছিল, আর পুরো জল চলে এসছে। এখন এইটাকে পরিষ্কার করো, ফার্স্টে লাঞ্চ করে নিই। এই এখন লাঞ্চ করে নেব। আচ্ছা, হচ্ছে ভাত আর ডাল, চিপস আর ডিমের কারি। তো এবার লাঞ্চ করে নেব। এখন বাজে হচ্ছে 5টা, তো লাঞ্চ করে তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার করলাম, বারান্দা মুছলাম, পুরো বারান্দা কাদা কাদা হয়ে গেছিল, রান্নাঘরে পুরো জল ভর্তি ছিল, অনেকক্ষণ লাগলো মোছামুছি করতে। তো মুছেই সবেই আসলাম, এখন আর ভাল লাগছে না, সেই সকাল থেকে আজকে লেগেই আছে একটার পর একটা। তো এখন বসবো, তো টিভি দেখবো, আর হচ্ছে একটা ভিডিও আছে ওটাকেও এডিট করতে হবে। এখন বাজে হচ্ছে 8:30, তো চলে এসেছে ডিউটি দিয়ে। আর আমি আসলাম রান্নাঘরে, এসে কফিটা বসালাম। আর আজকে বিন্দু মাত্র টাইম পাইনি, খেয়ে দিয়ে উঠেছি তখন 5টা 5:30 বাজে। তারপরে বসেছিলাম ভিডিও এডিট করতে, ভয়েস ওভার করলাম, তারপরে ভিডিও এডিট করে আপলোড করলাম। তো হচ্ছে এখন সেটাকে পাবলিকও করতে হবে, এই চ্যানেলের না, হচ্ছে আর একটা যে চ্যানেল আছে ওটার। তো এখনো তো ডাউনলোডে বসিয়েছে, এখনো হয়নি। তো যাই গিয়ে কফিটা খেয়ে নি। হয়ে গেছে কফি বানানো, হয়ে গেছে কফি। এই যে কফি বানিয়ে নিয়ে চলে এসেছি, আরও চলে এসছে। বলো কি খবর? এই আজকে না পুরো ঘর পুরো বন্যা হয়ে গেছিল, এর জন্য কল চেঞ্জ করছো বলে? হ্যাঁ, জানি না, আমি বুঝলাম না এই লোকনাথ কেমন করে কি করলে। এর আগেও যখন আমাদের ওই যে ওয়াটার পিউরিফায়ারটা লাগানো হলো, তখনও তো কল খুলেছিল, বাট জল কিন্তু তখন পড়েনি, উপর থেকে বন্ধ করা ছিল। ও কি করেছে, তুই একটা খোলো, নিচেরটাও খুলে দিয়েছে, নিচের কলটাও খুলে দিয়েছে। হ্যাঁ, মানে যেখানে সিল করা ছিল ওটাও খুলেছে, তার সাথে কল, জানি না ওটা কেন খুলেছে, আমি বুঝতে পারলাম না। তো ওখান থেকেও স্পিডে জল বেরোচ্ছে, পুরো রান্নাঘর জলে থই থই হয়ে গেছে, আর ওই কল থেকে তো পড়ছেই জল। এখন বাজে হচ্ছে ওই 9:30, তো হচ্ছে ভিডিওটাকে তো আপলোডে বসিয়েছি, এখনো হয়নি, আজকে নেটওয়ার্কের খুব প্রবলেম। তো এখন আসলাম রান্নাঘরে, এখন হচ্ছে রুটি করব। আর কালকে হচ্ছে আটা মেখেছিলাম, একটু বেশি করে মেখে রেখে দিয়েছিলাম। আর হচ্ছে দুপুরবেলার ডিমের কারি রয়েছে, সেটাকে গরম করব, তাহলেই হয়ে যাবে। জাস্ট রুটিটা করব, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো এখন বাজে হচ্ছে 10টা, রুটি করা হয়ে গেছে, ডিমটাও গরম করে নিয়েছি, এখন ডিনার করে নেব। তো এখন ডিনার করে নেব, আজ হচ্ছে রুটি আর ডিমের কারি, তো এবার ডিনার করে নেবো। গুড মর্নিং এভরিওয়ান, তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। তো এখন বাজে হচ্ছে 9টা, তো ফোনে ছিল না চার্জ, তো ফোনটাকে চার্জে বসিয়ে দিয়ে কালকে ওরা বেলকনি এত নোংরা করেছিল, তো বেলকনিটাকে গিয়ে পরিষ্কার করছিলাম, গাছগুলোতে জল টল দিলাম।
তারপরে এসে দেখি 9টা বেজে গেছে। এখন রেডি হয়ে গেছি কারণ 10টা থেকে যোগা ক্লাস আছে। এখন ফোনে তো চার্জ হয়ে গেছে, বসবো কালকের ভিডিওটাকে এডিট করতে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই।